হ্যালো স্টুডেন্ট। তো আজকে আমরা শুরু করব সারফেস কেমিস্ট্রি পার্ট 2। আমরা আগের দিনই করেছিলাম সারফেস কেমিস্ট্রি পার্ট 1, যেখানে আমরা সারফেস কেমিস্ট্রির বিভিন্ন টার্ম, অ্যাবজর্পশন, অ্যাবজর্বেট, অ্যাবজর্বেন্ট, অ্যাডজর্পশন, অ্যাডজর্বেট এবং অ্যাডজর্বেন্ট সম্পর্কে পড়েছি। তো সেখানে তোমরা জিজ্ঞাসা করেছিলে যে ডিসঅপশনের এক্সাম্পল। তো দেখো, ডিসঅপশনের এক্সাম্পলটা হলো অপোজিট অফ অ্যাডজর্পশন, মানে যেটাতে অ্যাডজর্পশন হচ্ছে সেই অ্যাডজর্পশন হওয়ার পর যদি অ্যাডজর্বেট এবং অ্যাডজর্বেন্টটা কোনো এক্সটার্নাল ফোর্স দ্বারা আলাদা করতে পারি তাহলে সেটা ডিসঅপশন হবে। যেমন আমরা অ্যাডজর্পশন উদাহরণ দিচ্ছিলাম সিলিকা জেলে জলীয় বাষ্পের অ্যাডজর্ব হওয়া। যদি আমরা ওটাকে হিট প্রয়োগ করি, হিট প্রয়োগ করার ফলে যদি জলীয় বাষ্প এবং সিলিকা জেলটাকে আলাদা করতে পারি এবং পুনরায় আগের মতো অবস্থায় ফিরিয়ে আনতে পারি তাহলে সেটাই হবে ডিসঅপশন। তো আমরা এবার শুরু করব টাইপস অফ অ্যাডজর্পশন। তো টাইপস অফ অ্যাডজর্পশনটা কি না, টাইপস অফ অ্যাডজর্পশনটা হলো যে অ্যাট্রাকশান ফোর্সের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে, অ্যাট্রাকশান ফোর্সের ওপর ডিপেন্ড করবে কাদের, নাকি অ্যাডজর্বেট এবং অ্যাডজর্বেন্টের। অ্যাডজর্বেট এবং অ্যাডজর্বেন্টের অ্যাট্রাকশান ফোর্সের উপর ডিপেন্ড করে অ্যাডজর্পশনটা হচ্ছে দু রকমের, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাডজর্পশন, একটা কেমিক্যাল অ্যাডজর্পশন। যদি অ্যাডজর্বেট এবং অ্যাডজর্বেন্টের মধ্যে উইক ফোর্স অফ অ্যাট্রাকশন হয়, অ্যাজ ফর এক্সাম্পল ভ্যান্ডার ওয়াল ফোর্স, তাহলে সেটাকে আমরা বলবো ফিজিঅপশন অর ফিজিক্যাল অ্যাডজর্পশন। এবং যদি অ্যাডজর্বেট এবং অ্যাডজর্বেন্টের মধ্যে স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন, দ্যাট ইজ কেমিক্যাল বন্ড ফর্ম হয়, তাহলে সেটাকে আমরা বলবো কেমিজপশন অর কেমিক্যাল অ্যাডজর্পশন। ঠিক আছে, এবং এটা কে প্রথমে লক্ষ্য করেছিল, সেটা করেছিল যে আমেরিকান কেমিস্ট ল্যাং মুর। তারপর আমরা একটা নতুন টার্ম সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে হিট অফ অ্যাডজর্পশন। হিট অফ অ্যাডজর্পশনটা কি বলছে, যদি 1 মোল কোনো অ্যাডজর্বেট, যদি কোনো অ্যাডজর্বেন্টে অ্যাডজর্বড হয় তাহলে যে পরিমাণ হিট রিলিজ হয় সেটাকেই বলা হয় হিট অফ অ্যাডজর্পশন। বোঝা গেল? আর একবার বলছি শোনো, যদি 1 মোল অ্যাডজর্বেট কোনো অ্যাডজর্বেন্টে অ্যাডজর্বড হয় তাহলে যে পরিমাণে হিট রিলিজ হয় সেটাকেই বলা হয় হিট অফ অ্যাডজর্পশন। দেখো এখানে লিখেছি, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট এভলভড when 1 mole of an adsorbate gas or liquid is adsorbed on the surface of an adsorbent। দেখো তোমাদের সিলেবাসে অ্যাডসরবেট বলতে বেশিরভাগ ক্ষেত্রেই 90% ক্ষেত্রে গ্যাস হিসেবে ইউজ করেছে এবং অ্যাডসরবেন্টটাকে সলিড হিসেবে দেখানো হয়েছে। ঠিক আছে, তো 10% ক্ষেত্রে কোথাও কোথাও লিকুইড তোমরা পেতে পারো। তারপর চলে আসছি আমরা ডিফারেন্স বিটুইন ফিজিঅপশন অ্যান্ড কেমিজপশন। দেখো তোমরা এই ডিফারেন্সের আগে বইতে ফিজিক্যাল অ্যাডজর্পশন এবং কেমিক্যাল অ্যাডজর্পশনের কিছু ক্যারেক্টারিস্টিক পাবে। আমি সেই ক্যারেক্টারিস্টিক্সটা এই ডিফারেন্সের মধ্যে দিয়ে বুঝিয়ে দেবো, তোমরা বইতে একবার দেখে নিলেই সব বুঝতে পারবে, কারণ ক্যারেক্টারিস্টিক দিয়েই এই ডিফারেন্সটা করা হয়েছে। তো যেটা আমরা একটু আগেই আলোচনা করলাম যে ফিজিঅপশন এবং কেমিজপশনের পার্থক্যর মেইন যে কারণটা, যে ফোর্স অফ অ্যাট্রাকশানটা। ঠিক আছে, যে ফিজিঅপশনের ক্ষেত্রে কি হয়, অ্যাডজর্বেট এবং অ্যাডজর্বেন্টের মধ্যে যে মলিকুলগুলো ফোর্স থাকে সেটা কি হয়, উইক ভ্যান্ডার ওয়াল ফোর্স থাকে, এবং কেমিক্যাল অ্যাডজর্পশনের মধ্যে যে ফোর্স থাকে সেটা স্ট্রং ফোর্স থাকে এবং সেটা হচ্ছে কেমিক্যাল বন্ড ফর্মেশন হয় সেখানে। ঠিক আছে, তাহলে 2 নম্বরটা বললাম যে ভ্যান্ডার ওয়াল ফোর্সটা উইক ফোর্স এবং কেমিক্যাল বন্ডিং যেটা সেটা হচ্ছে একটা স্ট্রং ফোর্স। ঠিক আছে, তারপরে হচ্ছে যেহেতু ফিজিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে ফোর্সটা অনেক উইক ফোর্স, তাহলে সেখানে যদি
হিট অফ অ্যাডজর্পশনটা আমরা দেখি ভ্যালুটা, সেখানে তার মানটা অনেক কম এবং সেটা হচ্ছে 20 থেকে 40 কিলোজুল পার মোল। কিন্তু কেমিক্যাল অ্যাডজর্পশনের সাথে যদি দেখি, যেটা কিনা ওখানে একটা স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল এবং যার ফলে তাদের হিট অফ অ্যাডজর্পশনের মানটা একটু হাই, যেটা হচ্ছে 40 থেকে 200 কিলোজুল পার মোল। ফিজিক্যাল অ্যাডজর্পশনটা রিভার্সিবল, কেমিক্যাল অ্যাডজর্পশনটা ইরিভার্সিবল। কারণ না, ফিজিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে যেহেতু ফোর্সটা অনেকটা উইক, তো সেখানে যদি আমরা কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, অ্যাজ ফর এক্সাম্পল হিট, তাহলে সেটা খুব কম টেম্পারেচার দিলে সেটা অ্যাডজর্বেট এবং অ্যাডজর্বেন্টটাকে সহজেই আলাদা করা যায়। কিন্তু সেই যদি একই রকম হিট যদি আমরা কেমিক্যাল অ্যাডজর্পশনের সাথে প্রয়োগ করি, তাহলে কিন্তু অ্যাডজর্বেট আর অ্যাডজর্বেন্টটাকে আলাদা করা যায় না। এবং এটা রিভার্সিবল আর ইরিভার্সিবল, এটা আমরা পরে একটা এক্সাম্পল হিসাবে হচ্ছে আরও ভালোভাবে বোঝাবো, ঠিক আছে। নেক্সট কি, নেক্সটটা বলছে যে ফিজি অপশনটা একটা মাল্টি লেয়ার, কিন্তু কেমিক্যাল অ্যাডজর্পশনটা একটা মোনো লেয়ার। দেখো, ফিজিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে একটা বলেছে যে উইক ফোর্স কাজ করে, ঠিক আছে। যে ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে বলা হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্স, এবং সেই ফোর্সের মাধ্যমে এখানে আমি দেখিয়েছি যে একটা সলিড অ্যাডজর্বেন্টের উপরে কিছু গ্যাসিয়াস পার্টিকেল, যেগুলোকে বলা হয় অ্যাডজর্বেট, উইক ফোর্স এর মাধ্যমে একটা লেয়ারের উপরে আর একটা লেয়ার জমা হচ্ছে। কিন্তু কেমিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে যেহেতু বন্ড ফর্মেশন হয়, তো বন্ড ফর্মেশন হওয়ার জন্য এখানে কোনো মাল্টি লেয়ার পসিবলই না, ঠিক আছে। তারপরটা হচ্ছে যে ইট ইজ নট স্পেসিফিক ইন নেচার, মানে যেহেতু এখানটায় খুব কম টেম্পারেচারে হয় এবং কোনো এক্সটার্নাল কন্ডিশনের, স্পেশাল কোনো কন্ডিশনের দরকার হয় না, সেই জন্য এটা যে কোনো ক্ষেত্রে দেখা যায় ফিজিক্যাল অ্যাডজর্পশনটা। বাট কেমিক্যাল অ্যাডজর্পশনটা স্পেসিফিক এই কারণেই, কারণ এখানে শুধুমাত্র যদি অ্যাডজর্বেট এবং অ্যাডজর্বেন্টের মধ্যে কেমিক্যাল বন্ড ফর্ম হয়, তাহলেই কিন্তু কেমিজর্পশনটা পসিবল, নাহলে কিন্তু ইম্পসিবল। সেক্ষেত্রে কিন্তু কেমিক্যাল অ্যাডজর্পশন দেখা যাবে না যদি কেমিক্যাল বন্ড ফর্ম না হয়। তারপরে পার্থক্যটা কী বলছে দেখো, ইট অকার্স অ্যাপ্রেসিয়েবলি অ্যাট লো টেম্পারেচার, ঠিক আছে। মানে এটা শুধুমাত্র লো টেম্পারেচারেই দেখা যাবে, হাই টেম্পারেচার কিন্তু এটা দেখা যাবে না। কারণ যদি আমরা টেম্পারেচারটাকে হাই করে দিই, তাহলে কিন্তু অ্যাডজর্পশনটা আরও কমে যাবে, কারণ অ্যাডজর্বেট এবং অ্যাডজর্বেন্টটা দুটো আলাদা হয়ে ডিজর্পশন হয়ে চলে যাবে। কিন্তু কেমিক্যাল অ্যাডজর্পশনটা কি না, কেমিক্যাল অ্যাডজর্পশনটা অল টেম্পারেচারে হয় উইথ রেসপেক্ট টু দ্য ফিজি অপশন, ঠিক আছে। এটা হাই এবং লো দু টেম্পারেচারেই হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে টেম্পারেচার আমরা যদি অটোমেটিক্যালি বাড়াতেই থাকি, ইনক্রিজ করতেই থাকি, তাহলে কিন্তু একটা সময় এসে কেমিক্যাল অ্যাডজর্পশনটাও কমবে। কিন্তু আমরা যদি উইথ রেসপেক্ট টু ফিজি অপশানে দেখি, তাহলে কিন্তু কেমিক্যাল অপশনটা অল টেম্পারেচারে পসিবল। ফিজি অপশনের বিভিন্ন এক্সাম্পল এখানে দিয়েছি। ভেরিয়াস গ্যাসেস অন চারকোল, মানে চারকোলের ওপর বিভিন্ন গ্যাসের যে অ্যাডজর্পশন হয়, সেটাকে হিট দিয়ে যদি আবার আমরা আলাদা করতে পারি। তবে মার্কস, যেটা কিনা মাইন্সে ব্যবহার হয়, ঠিক আছে, যেটা আমরা মাইন্সে ব্যবহার করি, তো সেখানকার এয়ারটা ভালোই পলিউটেড থাকে। যে পলিউটেড এয়ারটাকে মার্কসের ভিতরে যে চারকোলটা থাকে, সেই পলিউটেড জিনিসগুলো, মানে পার্টিকেল যেগুলো থাকে, সেগুলোকে ওই চারকোল শোষণ করে নেয়। তারপরে দেখছি কেমিক্যাল অ্যাডজর্পশনের এক্সাম্পল। দেখো, কেমিক্যাল অ্যাডজর্পশন এক্সাম্পল হচ্ছে যে অক্সিজেন যখন বিভিন্ন নোবেল মেটালের সাথে বন্ড ফর্মেশন করে, নোবেল মেটাল কোনগুলো আমরা জানি, সিলভার, গোল্ড, প্লাটিনাম। এই মেটালদের সাথে কি করে, ও অক্সাইড ফর্ম করে। সেই অক্সাইড আমরা যেহেতু জানি যে নোবেল মেটালেরা রিয়াকশান করে না, তাহলে সেই অক্সাইডগুলো কীভাবে ফর্মেশন হচ্ছে, নিশ্চয়ই কোনো কেমিক্যাল বন্ডের মাধ্যমে। যেহেতু রিয়াকশান করছে না, তাহলে কী হবে, নিশ্চয়ই আমরা এটাকে বলতে পারি যে এটা এক ধরনের কেমিক্যাল অ্যাডজর্পশন। তারপর আমরা যে হাইড্রোজেন অর নিকেল দিয়ে যে ক্যাটালিসিস হিসেবে ইউজ করি, সেখানেও কিন্তু এই কেমিক্যাল অ্যাডজর্পশনই হয়। থার্ড যেটা 3S দিয়েছি, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা দেখো কি বলছে, যে হোয়েন অ্যাটমিক অক্সিজেন ইজ অ্যাডজর্বড অন গ্রাফাইট সারফেস CO ইজ ফর্ম, মানে যখন অক্সিজেন গ্রাফাইটের ওপর অ্যাডজর্বড হয়,
তখন সেখানে কি হয়, CO কার্বন মনোক্সাইড তৈরি হয়, যেটা আমি একটা রিয়াকশানের সাথে দেখিয়েছি। এবং আমরা যদি দেখি, ধরো এটা একটা গ্রাফাইট, এর ওপরে অক্সিজেনের পার্টিকেলগুলো জমা হয়েছে, তারপর আমি এখানে হিট দিয়েছি। হিট দেওয়ার পরে দেখব যে সেখান থেকে কার্বন মনোক্সাইড এবং কার্বন পাচ্ছি, কিন্তু কোনো অ্যাটমিক অক্সিজেন পাচ্ছি না। তাহলে এই এক্সাম্পল থেকে আমরা কি ডিসিশন আসতে পারি, যে এটা একটা ইরিভার্সিবল, কারণ আমরা অ্যাটমিক অক্সিজেন আর কার্বনের মধ্যে রিয়াকশান করিয়ে পাচ্ছি কার্বন মনোক্সাইড আর কার্বন, নট অ্যাটমিক অক্সিজেন। তাহলে আমরা যেটা দিয়েছিলাম সেটা পাচ্ছি না, তার মানে এটা নিশ্চয়ই এটা ইরিভার্সিবল। ঠিক আছে, যেটা আমি দেখো বাদে লিখেও দিয়েছি, যে কার্বন প্লাস অক্সিজেন কার্বন মনোক্সাইড, বাট অন হিটিং দ্য সারফেস আফটার অ্যাডজর্পশন CO ইজ ডিজলভড বাট নট দ্য অ্যাটমিক অক্সিজেন, দ্যাট ইজ ইরিভার্সিবল। ঠিক আছে, বুঝে গেল সবার? তারপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং অ্যাডজর্পশন। ঠিক আছে, যে অ্যাডজর্পশনটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। দেখো এখানে 4টে ফ্যাক্টর লেখা আছে, তার মধ্যে আজ আমরা একটা নিয়ে আলোচনা করব এবং বাকিগুলো নেক্সট দিন হবে। ঠিক আছে, 1 নম্বর কি বলেছে, নেচার অফ অ্যাডজর্বেন্ট, নেচার অফ অ্যাডজর্বেট এবং প্রেশার এবং টেম্পারেচার। দেখো এখানে যে মেন জিনিসটা তোমরা সবাই জানো, যে নেচার অফ অ্যাডজর্বেন্ট অর নেচার অফ অ্যাডজর্বেটটা কেমন হওয়া দরকার। নেচার অফ অ্যাডজর্বেটের সারফেস এরিয়া যত বেশি হবে তার অ্যাডজর্পশন তত বেশি হবে। এবং আমরা কি জানি, আমরা জানি যে ফাইনলি ডিভাইডেড সাবস্ট্যান্স আর গুড অ্যাডজর্বেন্টস অ্যাজ দে প্রোভাইড লার্জার সারফেস। এটা আগের দিনও বলেছি, যে চক এবং ইঙ্কের যে সলিউশনটা, যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম, সেই এক্সাম্পলটাই, যে একটা চূর্ণ পার্টিকেলের সারফেস এরিয়া যত বেশি হয়, একটা পুরো আস্ত সেই একই জিনিসের সারফেস এরিয়া অনেক কম হয়। তাহলে সারফেস এরিয়া যত বাড়বে তার অ্যাডজর্পশন তত বাড়বে। আবার আমরা যদি দেখি যে স্মুথ এবং রাফ স্পেসের মধ্যে, রাফ স্পেসের যেহেতু সারফেস এরিয়া অনেক বেশি, তার জন্য রাফ স্পেসেও অ্যাডজর্পশনটা অনেক বেশি হবে। আর একটা যেটা ইম্পর্টেন্ট এক্সাম্পল সেটা হচ্ছে তোমার চারকোল এবং অ্যাক্টিভেটেড চারকোল। চারকোল তো সবাই জানো, অ্যাক্টিভেটেড চারকোলটা হলো এমন একটা জিনিস যেটা কিনা হিট প্রয়োগ করা হয়, এবং হিট প্রয়োগ করার ফলে ওর অ্যাডজর্পশন পাওয়ারটা বৃদ্ধি করা হয়, সেটাকে বলা হয় অ্যাডজর্পটিভ চারকোল বা অ্যাক্টিভ চারকোল। ঠিক আছে, দেখো আমি এখানে লিখেও দিয়েছি, যে অ্যাক্টিভেটেড চারকোল দ্যাট হ্যাজ বিন হিটেড অর আদারওয়াইজ ট্রিটেড টু ইনক্রিজ ইটস অ্যাডজর্পটিভ পাওয়ার, মানে এর অ্যাডজর্পটিভ পাওয়ারটাকে ইনক্রিজ করার জন্য হিট অথবা অন্য যে কোনো রকমভাবে ট্রিট করলে যে চারকোলটা আমরা পাবো সেটাকে বলা হয় অ্যাক্টিভেটেড চারকোল। তো আজকে এই পর্যন্তই, নেক্সট দিন পরের পয়েন্টগুলো আলোচনা হবে। ঠিক আছে।